হাত পা কাঁপে এই ধরনের কথা বলতে গেলে। একটু পরে আবার খেয়াল করি ওনাদের গলার উপরে মাথাটা নাই। কে? অমানিশা। আসসালামু আলাইকুম দর্শক এবং শ্রোতা যারা শুনছেন এবং দেখছেন আমাদেরকে ঢাকা FM 90.4। আর আজকে আমাদের ঈদের স্পেশাল একটা শোতে আমরা এখানে এসেছি, বিশেষ করে যারা হরর প্লেস পছন্দ করেন বা একটু হন্টেড জায়গা পছন্দ করেন, একটু আউটডোর দেখতে চান, হ্যাঁ আউটডোর দেখতে চান, তাদের জন্য স্পেসিফিকলি তাদের জন্য স্পেশালি এই জায়গাতে আমরা আসা। বাট এটা ঢাকার খুবই পরিচিত একটা জায়গা। আমরা কিছু জিনিস হাইড রাখা ভালো আসলে। দেখুন, যখন খুব পরিচিত কোনো জায়গায় আমরা আসি এবং সেখানে সরাসরি ক্যামেরা ধরি, এই জায়গাটা হয় কি রিভেল হয়ে যায়। কিন্তু আমরা চাই না যে আপনার পরিচিত কোনো প্লেসে যখন আপনি এনজয় করতে আসবেন তখন আপনার কোনো ভৌতিক স্মৃতি মনে পড়ে যাক, আপনি ভয় পান, সেটা আমরা চাই না। তাই আমরা জায়গার নামটা হাইড রাখতে চাচ্ছি। আর এই মুহূর্তে শুরু হয়ে গেল অমানিশা। অমানিশা মানেই অন্ধকারের গল্প। আমরা বরাবরই অন্ধকারের গল্প করি, সেটা একটা ভর দুপুর বেলাও কিন্তু অন্ধকার নেমে আসতে পারে। তো যেটা বলছিলাম যে শাফি এবং আমি এই একটা নিস্তব্ধ একটা জায়গায় এসেছি, শুধুমাত্র বেশ গা ছমছমে। হ্যাঁ, শুধুমাত্র আপনাদের জন্য। বিশেষ করে এই জায়গাতে আমার একটা খুবই ভয়ানক একটা স্মৃতি আছে, যেটা আমি শেয়ার করার জন্য আসলে আসা। আর যারা ঢাকা FM রেগুলার শোনেন, যারা অমানিশা শোনেন এবং ঢাকা FM এর সাথে যুক্ত যারা আছেন, তাদের জন্য এই স্পেশাল পর্বটা আমরা আসলে এখানে উৎসর্গ করতে যাচ্ছি। শাফি, আমি আপনার সাথে একটু কথা বলি যে আপনি বলছিলেন যে রনি ভাই আমাকে এমন কোন একটা জায়গায় নিয়ে চলেন, এমন কোন একটা জায়গায় নিয়ে যান যেখানে আপনার কোনো ভয়ানক স্মৃতি আছে। আপনি বিশেষ করে এই জায়গাটা পেছনে একটু তাকিয়ে দেখছেন। আসলে আপনার স্মৃতি তো আছেই। এই জায়গাটা আসার পর আমার মনে হচ্ছে যে এটা আসলে ভয়ানক কোনো স্মৃতি হওয়ার মতোই জায়গা। এখানে আসলে এরকম স্মৃতি তৈরি হওয়ার মতোই জায়গা এটা। কারণ আমি জানি না দর্শক আমাদের মাইক্রোফোনে শুনতে পাচ্ছে কিনা, চারপাশে একটা ঝিঝি পোকার ডাক, অদ্ভুত কিছু পাখির শব্দ আমরা আসলে শুনতে পাচ্ছি। দেখুন, অ্যাজ ইউজুয়ালি আমরা তো এই দেশের মানুষ, আমি রনি ভাই, আমরা পাখির শব্দ চিনি, কিন্তু কেন যেন এই পাখির শব্দগুলো আমাকে একটু ভীত করছে। আর এটা কিন্তু শহরের খুব বেশি দূরে না, পাশেই মেইন একটা রাস্তা আছে। কিছু লোকজন এই রাতের বেলা হাঁটাচলা করছে, কেউ কথা বলছে, গল্প করছে। আমরা একটু যদি সহজ করে ওনাদের বলি, এটা একদম ঢাকার প্রাণ কেন্দ্রে। শুধু আমরা এলাকার নামটা বলছি। আমি কিছু লোকেশন একটু পরে আমি একটু করে দেখাবো। বাট শফি, কোনো একটা সময় আমি এর আগে ঘটনাটা অনেক জায়গায় বলেছিলাম। রমজান মাস, অনেকে মনে করে যে রমজান মাসে আসলে ভূত প্রেত বা অশরীরী কোনো শক্তি আমাদেরকে, যেটা আমরা অমানিশার এপিসোডেও কথা বলেছিলাম। তো একবার আমি রমজান মাসে নামাজ পড়ে, তারাবির নামাজ পড়ে বের হয়ে ঠিক এই রাস্তা দিয়ে, এদিক দিয়ে সরু একটা রাস্তা, এটা আমি হেঁটে যাচ্ছিলাম। পাশে মসজিদ, আমি জানি না আপনারা শুনতে পাচ্ছেন কিনা, অনেকে নামাজও পড়ছেন। তো এই দিক দিয়ে আমি তারাবির নামাজ পড়ে যখন বের হয়ে আমি আসলে আপন মনে যাচ্ছিলাম, নিজের মতো করে। হ্যাঁ, আমার মতো করে জায়নামাজ পিঠে নিয়ে আমি আসলে খুব ধীরে ধীরে হেঁটে যাচ্ছিলাম। তখন আমি জানি যে এটা খুব সুন্দর একটা রাস্তা, ওয়াকিং প্লেস, একটা সুন্দর জায়গা, অনেকে হেঁটে যাওয়া আসা করে। হুট করে দেখি ঠিক এই জায়গাতে ওই যে গোল পাতার মতো দেখতে পাচ্ছি, পাতার মতো দেখা যাচ্ছে এই জায়গাতে। অর্থাৎ আমাদের খুবই কাছে এই জায়গাটা, আমাদের খুবই কাছে। এবং এই পাতাটা দেখেন, আমি জানি না কাঁটার মতো আছে। আমি না একটু বলি, এই গাছটাও আমি প্রথম দেখলাম। আপনার হয়তো মনে করতে পারবেন, আমি প্রথম আসার পর জিজ্ঞেস করলাম যে এটা কি আনারস গাছ কি? না, আনারস, এবং আনারস গাছ এত বড় হতে তো কখনো দেখিনি। কিন্তু এই গাছটাও আসলে আমি এই ধরনের গাছ খুবই কম দেখেছি। আপনি যেটা বলছিলেন, আসলে এটা কি গাছ? এবং হ্যাঁ, কাঁটাটা খুবই ধার। এটা কিছুটা আসলে অর্কিড টাইপ বা এই সাইকাস টাইপের কিছু একটা হতে পারে। বাট অর্কিড বা সাইকাস কিন্তু এত বড় হয় না। হ্যাঁ, এত বড় হওয়ার কথা না। সাইকাস হয়তো বড় হয়। এটা আমি আরো পরে একটু শর্ট নিয়ে আপনাদের দেখাচ্ছি। যারা
অমানিসার রেগুলার দর্শক ফ্যান বা ভিউয়ার্স আছেন তাদেরকে আমি দেখাচ্ছি এই জায়গাটা। তো শফি, আমি ওই দিক দিয়ে নামাজ পড়ে বের হয়ে যাচ্ছি। তো এই জায়গায় এসে দেখলাম যে সাদা রঙের কেউ একজন একজন না দুজন দাঁড়িয়ে আছে দুজন ওই জায়গায়, ওই যে গোল পাতার মতো মানে দেখা সাদা রঙের বলতে তাদের পোশাক কেমন ছিল? আচ্ছা, পোশাক মানে একদম সাদা দেখা যাচ্ছে। অনেক সময় হয় না যে জুব্বা বলে বা কিছু একটা বলে, যেটা আমরা দেখি যে অনেক যারা পরহেজগার মুয়াজ্জিন, মানুষ হ্যাঁ, যারা পরহেজগার বা মুয়াজ্জিন বা ইমাম খতিব সাহেব যারা আছেন তারা এটা পরেন। খুব জুব্বার মতো একটা পরে উপরে একটু সৌদি আরবের পাগড়ির মতো কিছু একটা হিজাব টাইপের কিছু একটা পরে আর কি। তো ওইরকম দুইজন মানুষ লম্বা করে একদম মানে এত উঁচু, বিশাল উঁচু, ওই গোলপাতা আসলে পেরিয়ে যাবে এমন একটা জায়গা, খুবই উঁচু একটা উঁচু পর্যন্ত দুইটা মানুষ দাঁড়িয়ে আছে এবং তাদের পায়ের নিচে কিছু নাই, মানে হাঁটু পর্যন্ত দেখা যাচ্ছে, হাঁটুর নিচে আর কিছু দেখা যাচ্ছে না। মানে ইভেন জুব্বাটাও না? না, জুব্বাটা ড্রেসও না? না, জুব্বাটা দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, হয় না যে আপনি জুতা পরে আছেন, হ্যাঁ, বাট পা দেখা যাচ্ছে। আমি যখন আপনাকে দেখছি আপনার মাথা থেকে পা পর্যন্ত আপনাকে দেখা যাচ্ছে, কিন্তু যদি দেখি যে আপনার হাঁটুর নিচের অংশটা নাই এবং গলার উপরে সেটা একটা প্রশ্নবোধক ব্যাপার, সেটা একটা প্রশ্নবোধক জায়গা। দেন আমি আসলে খুবই ভয় পেয়েছি, আমার আসলে হাত পা কাঁপে এই ধরনের কথা বলতে গেলে। আমি ওই জায়গাতে ওই যে দেখা যাচ্ছে শুকনো পাতাগুলো পড়ে আছে ওখানে আমি কিন্তু জানি যে আপনি মাঝে মধ্যে এই রাস্তায় হাঁটেন এবং আপনার সাথে আমার কথাও হয় তখন, এবং এটা আপনার রেগুলার একটা যাতায়াতের জায়গা। হ্যাঁ, এবং এই ঘটনাটা এর আগে আপনাকে আমি অনেকবার বলেছি। হ্যাঁ, এবং যারা ঢাকা জায়গাটা আমি আসলে রনি ভাই আমাকে আগে বললেও এই প্রথমবার আমি আসলে জায়গাটা এত কাছ থেকে দেখলাম। সবচেয়ে ভালো বিষয় যে আমরা ঢাকা এফএম এর দর্শক যারা আছেন, ঢাকা এফএম যারা শুনছেন, মানে আপনাদেরকেও আমরা দেখাতে পারলাম জায়গাটা, এটা একটা এবং আমাদের গল্প শেষ করার পরে আপনাদের ফুল সিনারিওটা এখানে আমি দেখাবো। এই দেখেন আপনি পাখির আওয়াজ পাচ্ছেন, আমি সেটা শুরুতেই বললাম। এবং একটা মজার বিষয় আছে এখানে, আমি গল্পটা কিন্তু এখনো শেষ করি নাই। আপনি নিস্তব্ধ নির্জন কোনো জায়গায় গিয়ে যখন দেখবেন যে উপরে পাখি এরকম কথা বলছে, পাখিরা কিচিরমিচির করছে, সেখানে একটু বাতাস থাকবে বা একটু বাতাস এরকম সাইক্লোনের মতো উড়বে, সেখানে যদি আপনি ডিভাইস নিয়ে আসতে পারেন তাহলে দেখবেন যে প্যারামিটার যেটাকে বলে, মানে প্যারানর্মাল ঘটনা যেখানে ঘটে সেই সব জায়গায় প্যারামিটার ইউজ করলে আপনাকে সিগন্যাল দেবে, একটু পরপর সিগন্যাল দিবে। আমি আপনাকে বলেছিলাম যে বাংলাদেশে খুব হাতে গোনা কয়েকজন এই ধরনের প্যারামিটার ব্যবহার করেছে, রয়েছে প্যারামিটারটা। আচ্ছা, তো যেটা বলছিলাম যে ওইখানে ঠিক ওই যে গোল পাতার মতো দেখা যাচ্ছে, এটা বেত গাছ হতে পারে আমার যতদূর। আসলে জায়গাটা এখানে বেশ কয়েকটা প্রজাতির গাছ আছে, কিন্তু ওভারঅল জায়গাটাই যেন কেমন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং উপরে আরো একটা বিষয় যে সন্ধ্যায় যদি আসেন, উপরে এখানে অনেক রকমের যে বাদুর নামে একটা পাখি আছে, এই পাখিগুলোর আনাগোনা উপরে হয় রাতে বা সন্ধ্যায় খুব হয়, দুপুরেও অ্যাটাক করে। তো যেটা বলছিলাম যে ওনাদের জুব্বার হাঁটুর নিচে আর কিছু পা নাই। আমি যখন দাঁড়িয়ে থেকে আবিষ্কার করলাম যে ওনাদের পা নাই, তখন আমি না মানে ভয়ে আমি আসলে স্তব্ধ, এবং একটু পরে আবার খেয়াল করি ওনাদের গলার উপরে মাথাটা নাই, দুজন দাঁড়িয়ে আছে এখানে, মাথাটা নাই। তখন আমি এতটা ভয় পেয়ে গেলাম, আমি আসলে তখন দোয়া পড়ার চেষ্টা করছিলাম। দোয়া আসলে ভয় পেলে কিন্তু দোয়া অনেক সময়। এটা কত সালের রমজানের? এটা আসলে অনেক আগের কথা, এটা সেই 2014-15 অনেক আগের কথা। তো আমি এই যে পেছনে, আমি একটু গল্পের ফাঁকে বলে নিই, আমাদের এক পরিচিত ভাই আছেন, উনি আমাদের ক্যামেরার পেছনে আছেন, মামুন। এই যে মামুনের পেছন দিয়ে আমি দৌড়ে একদম মসজিদের ওই যে নামাজ পড়া হচ্ছে ওইদিকে, মসজিদের সামনে দিয়ে আমি দৌড়ে বাসায় চলে যাই। তো এখনও আমি এই রাস্তায়, এই যে এতদিন পরে, শুধুমাত্র অনেক ভিউয়ার্স বা লিসেনার যারা আছেন, আপনারা বলেছিলেন বা আমরা বলেছিলাম যে আমরা স্পেশাল একটা এপিসোড করব, সেটা আউটডোর হতে পারে। সেটা আমাদের আসলে এই আউটডোরে আসার উদ্দেশ্য একটাই, আপনাদেরকে দেখানোর জন্য। এবং অনেক দিন পরে স্পেশালি শাফিকে নিয়ে আসছি। আসলে স্পেশালি আপনাকে নিয়ে আসার কারণটা হচ্ছে যে এই জায়গাটা যে আমার কাছে কতটা ভয়ঙ্কর সেটা আপনাকে আজকে সরেজমিনে দেখালাম। আসলে আমরা যখন আসছিলাম আমি লক্ষ্য করছি, মানে হয় না কিছু জায়গায়, দেখুন সব জায়গায় যে সব কিছু ঘটতে হবে এমন না। আমি আপনাকে একটা বলেছিলাম যে প্যারাসাইকোলজিস্টদের মতে, স্পেশালি ওয়ারেন কাপল, যারা পুরো বিশ্বে প্যারানর্মাল ইনভেস্টিগেশন বা প্যারানর্মাল স্পেশালি এক্সোরসিজমের জন্য যারা পুরো বিশ্বব্যাপী পরিচিত, ওয়ারেন কাপলের একটা ব্যাখ্যায় তারা প্যারানর্মাল ঘটনাকে 3 ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে মানে অ্যাম্বিয়েন্ট ক্রিয়েট করা, পরিবেশ তৈরি করা। অ্যাম্বিয়েন্ট ক্রিয়েট করাটা কেমন? যেমন ধরেন কোনো একটা জায়গায়
আপনি জানেন না, এমনি আপনার ভয় লাগছে, কোনো কারণ নেই, আপনি কিছু দেখেননি, জায়গাটা ভৌতিক কোনো রেকর্ড নেই, বাট ইউ জাস্ট ফিল দ্যাট যে আপনি কোনো কারণে ফ্রাইড, মানে কোনো কারণে আতঙ্কিত বা ভয় পাচ্ছেন ভয় যে পাচ্ছেন। এইখানে কিছু একটা হতে হ্যাঁ। পারে বা থাকতে পারে। হ্যাঁ দর্শক, আপনাদের হয়তো অনেকেরই এই ধরনের ফিলটা হয়। আমরা ভয় দেখানোর জন্য বলছি না, এটা একটা রিসার্চের রেজাল্ট। সেটা হচ্ছে এটাও আসলে প্যারানরমাল অ্যাক্টিভিটির পার্ট, হ্যাঁ, এটার একটা নাম আছে। তারপর আপনি যদি এই ভয়ের মধ্যে আটকে যান, এরপর যেটা হবে সেটা হচ্ছে অ্যাটাক কি? আপনার মনে হবে আপনার পেছনে কেউ হেঁটে যাচ্ছে, আপনার গায়ে কেউ ছুঁয়ে দিয়েছে, আপনার সামনে কেউ দৌড়ে গিয়েছে, অর্থাৎ তখন আপনি টের পেতে থাকবেন যে এখানে কিছু একটা হচ্ছে। আপনি যদি এর পরেও এই পরিবেশ থেকে বের হতে না পারেন, লাস্ট স্টেজের নাম হচ্ছে পজিশন, যেটা আমরা বলি যে হুট এর করে আগে গাছের আপনি নিচ দিয়ে বলেছেন। যাচ্ছিল, জ্ঞান হারিয়ে পড়ে গেছে। সো এই জায়গাটায় যখন আমি আসছিলাম, এই যে পরিবেশটা আমার কাছে মনে হচ্ছে স্বাভাবিক না। সো এই যে পরিবেশ স্বাভাবিক না হওয়া, আমি কিন্তু ওয়ারেন কাপলের সেই থিওরির সাথে মিল পাচ্ছি। Right. আপনার ঘটনা এবং আমার যে পরিবেশ মিল না পাওয়া, এই দুটোতে আমি সমন্বয় করতে পারছি। আর শফি, আমি আরেকটা জায়গায় তো সেদিন আমি দেখেছিলাম যে কালো রঙের একটা বিড়াল, আমি যখন ব্যাক করছিলাম ভয়ে, আমার ওই জায়গাতে, ওই যে দেখতে পাচ্ছেন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি, ওই জায়গাতে প্রায়ই ওই কালো রঙের বিড়ালটা আমি দেখেছি এবং সেদিনও দেখেছি। শফি, আমি দেখাচ্ছি যে কোন দিক দিয়ে আসলে কালো বিড়ালটা ঘোরাফেরা করে এই জায়গাতে। হ্যাঁ, আমরা সেই জায়গাটা একটু সেই জায়গাটা একটু দেখাই। তো দর্শক, আপনারা আমাদের সাথে থাকুন এবং একটু পরে শাফির কাছ থেকে কোনো একটা ঘটনার অংশবিশেষ শুনবো। শোনার পরে আমরা শেষ করে দিব। আশা করি আমাদের সাথে থাকবেন। আমরা যাচ্ছি এখন ওদিকে। যে বিড়ালটা এই জায়গাতে একটু দেখেন, রাস্তাটা খুবই খারাপ। হ্যাঁ হ্যাঁ, এই জায়গা, এই যে বট গাছটা দেখতে পাচ্ছেন, এখানে এই যে বট গাছটা, খুব ভয়ঙ্কর একটা বট। এই গাছটা আপনি বলছেন, আমি ভাবছি যে মানে আমি জানি না আমি দর্শককে আমরা আসলে কতটুকু দেখাতে পারবো গাছটা। আমরা কিছু ফুটেজ নিয়েছি ফোনে গাছটা, মানে এই গাছটা দেখলেই আমার মনে হয় যে দর্শক আপনাদেরকে আসলে অনেক বেশি কিছু আসলে বলতে হবে না। হ্যাঁ, এই গাছটা যে অস্বাভাবিক, সেটা আমার মনে হয় না যে আপনাদেরকে আবার আলাদা করে এক্সপ্লেন করার প্রয়োজন আছে। অস্বাভাবিক, এবং বিড়ালটা ঠিক এই যে পাথরের মতো দেখতে পাচ্ছেন, ভাঙা ইট, এইখানে বিড়ালটা বসে থাকে। আমি আসলে যখন এই দিক দিয়ে দৌড়ে যাচ্ছিলাম ওই রাস্তা থেকে বের হয়ে এসে, তখন বিড়ালটা এখানে দেখি আমার দিকে জল করে তাকিয়েছিল। এবং এর আগেও এই বিড়ালটাকে আমি ঠিক এই জায়গায় দেখতে পেয়েছি। আজকে যদি পেতাম এসে তাহলে আসলে খুবই ভালো হতো, বাট কোনোভাবেই আজকে নেই। হয়েছে কি, বাট এই জায়গাতে আসলে একটু ভয়ঙ্কর জায়গা, আমি বেশিক্ষণ থাকতে চাচ্ছি না। আপনি দেখেন যে সচরাচর অশরীরী শক্তি বা এটা আমরা জিন, আমি ভূত বলি, যাকে বলি, এটা এই একটা ধরনের প্যারানরমাল কিছু রিসার্চ আছে যেখানে পরিস্থিতি, পরিবেশ এবং অ্যান্টিটি এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অস্তিত্বের যে ব্যাপারটা থাকে, যেমন আপনি কিন্তু যে কোনো, এটাকে বলে ডাইমেনশনাল চেঞ্জ। যেমন আপনি অদৃশ্য কোনো শক্তিকে সরাসরি দেখতে পারবেন না, ইউ ক্যান সি দ্যাম উইদাউট এনি ফেস অর কারেকশন। কিন্তু ওরা যেটা করে, যেমন আপনি বলেন কালো বেড়াল, বিশ্বের আমি অনেক ঘটনা শুনেছি, আমি অনেক রিসার্চারদের স্টোরি পড়েছি যারা কালো বিড়ালের কথা অনেক জায়গায় উল্লেখ করেছে। আপনি যদি দেখেন, কালো বেড়াল নামে কিছু গল্পও আছে, একাধিক গল্প আছে বাংলা সাহিত্যে যেগুলো প্যারানরমাল ইস্যুজের ওপর লেখা। তো আমার মনে হয় আপনি মাঝে মধ্যে আসেন, আপনি বলছিলেন আপনি নেক্সট টাইম বেড়ালটাকে দেখলে আপনি স্কিপ করার চেষ্টা করবেন, অত খেয়াল করার দরকার নেই। কারণ আর আপনি যত বেশি চেষ্টা করবেন যে রাতে না আসতে, এদিকে ক্ষতি নেই, তো যদি সম্ভব হয় আসবেন না। আমি আসলে খুব একটা আসি না। আজকে দর্শকদেরকে যেহেতু আমরা কথা দিয়েছি, হ্যাঁ হ্যাঁ, তার আগে শাফি আমরা এই জায়গা থেকে আসলে মুভ করি। হ্যাঁ করা উচিত গিয়ে দর্শক গাছটা আমরা দেখানোর চেষ্টা করব। আমি কিছু ফুটেজ নিয়েছি, আমি জানি না দেখাতে পারবো কিনা। ঠিক আছে, চলেন আমরা যাই। আসলে এই জায়গাগুলো খুবই ভয়ঙ্কর জায়গা। বাদুরের আমি আসলে একটু ভয় পাচ্ছি, কারণ কন্টিনিউয়াসলি বাদুর তো ডাকছেই। তার চেয়ে বড় কথা, কখন আসলে বাদুর যদি কোনো কারণে আক্রমণ করে, সেটাও একটা ভয়ের ব্যাপার আসলে আমার জন্য। আপনাকে বলেছিলাম যে এই জায়গাতে রাতে বেশ কিছু পাখি ডাকে এবং বাদুরের একটা উৎপাত হয়, এবং দেখেন যে গাছের পাতা নড়ছে। আসলে আমরা অন্ধকারের কারণে আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। হ্যাঁ, ইভেন আমাদেরও দেখতে কষ্ট হয়েছে ব্যাপারটা, যে অন্ধকার তো আমরা বুঝতে পারছিলাম না যে গাছে খুব দ্রুত কিছু একটা নাড়াচাড়া করছে, কিন্তু কি নাড়াচাড়া করছে সেটা বুঝতে আমাদের একটু সময় লেগেছে। দর্শক, আমরা এই জায়গা থেকে আসলে চলে যেতে চাচ্ছি, যাওয়া উচিত। যাওয়া উচিত, বাট যাবার আগে শাফি কি যেন একটা বলতে চাচ্ছিলেন।
না আসলে বলতে চাচ্ছিলাম যেটা দেখুন, এই যে আজকে তো শহরের একটা প্রাণ কেন্দ্রের একটু একটা ভেতরে, অবস্থা একটু আপনি আমাদের ভেতরে। বললেন। হ্যাঁ আসলে একটা বিষয় আমি বলি, আমরা যে গ্রামে হরর স্টোরিগুলো শুনি, গ্রামের চাইতে শহর কিন্তু অনেক বেশি প্রশ্নবোধক। এটার একটা কারণ আছে। ধরেন গ্রাম তো একটা উন্মুক্ত স্থান। আমরা জানি যে গ্রামে ধরেন একটা বাড়ি, গ্রামে যদি একটা হরর হাউস থাকে বা হন্টেড হাউস থাকে, সেটা কিন্তু সবাই চেনে, চিনতে পারে মানুষ যে হ্যাঁ ওই যে ওখানে একটা পোড়ো বাড়ি আছে, হ্যাঁ। ওখানে একটা ভূতের বাড়ি আছে, মানুষ কিন্তু এরকম বলে ফেলে। হ্যাঁ কিন্তু এই শহরে যেটা হয়েছে, শহরে যেহেতু মানুষ স্থায়ী না, তারা কখন আসছে কখন যাচ্ছে। যেমন আপনি যদি এই মুহূর্তে ঢাকা শহরে এসে একটা বাসা নেন, আপনি হয়তো দেখবেন যে সেই বাসাটার সুযোগ সুবিধা সব আছে কিনা, আপনার কর্মস্থলের কাছে কিনা, কিন্তু সেই বাসাটার রেকর্ড কিন্তু আপনার জানার সুযোগ নেই। এই বাসাটা কি কবরস্থানের উপরে হলো, শ্মশানের উপর হলো, বা এই বাসার পূর্ববর্তী ভাড়াটিয়ারা কেন বাসাটা ছেড়ে গেল, বা এই বাসায় কি আদৌ কিছু ঘটতো কিনা, সেসব কিন্তু জানার সুযোগ নেই। আমরা এইসব শহরে আমরা অনেকে মনে হয় যে নিয়ন আলোতে আবার ভূত কিসের, কিন্তু নিয়ন আলোর নিচে আসলে অনেক রহস্য আছে, এটা মানুষ কিন্তু জানে না। যেমন আমি দেখেছি যে আপনি নিউ ইয়র্ক সিটিতে হিউজ পরিমাণ প্যারানরমাল ঘটনা ঘটে এবং খুব আলোকসজ্জা তাই না? বিশিষ্ট একটা পুরো জায়গা। পৃথিবীর রাজধানী বলা যায় নিউ ইয়র্ক, তো সেখানেও অনেক ঘটনা কিন্তু ঘটছে। একটু খেয়াল করছেন হ্যাঁ কিছু একটা এবং আলোচনা করছেন। দর্শক আপনাদেরকে বলি, আমার কেন যেন মনে হচ্ছে যে আমাদের মাথার উপরেই কিছু একটা কিছু একটা আছে, এবং আমি নিজেও আসলে কিছুটা ভয় পাচ্ছি। এখানে থাকাটা safe আমরা মনে আমরা হচ্ছে। স্কিপ করবো, তার আগে এইটুকু বলে নেব যে শহর বলতেই খুব নিরাপদ ভাববেন না, নানা কারণেই। নিজেদের নিরাপত্তা নিজেরা সব সময় বজায় রাখার চেষ্টা করবেন, পরিবেশ অবলোকন করার চেষ্টা করবেন এবং নিজেদের সুরক্ষা করার চেষ্টা করবেন। এটুকু বলে আজকে বিদায় নিচ্ছি। অনেক কিছু বলার ছিল, কিন্তু এই পরিস্থিতিতে আমার মনে হয় আমাদের বিদায় নেওয়া অনেক বেশি প্রয়োজন। বিদায় নিচ্ছি। আর শাফি, আমাদের এক ব্রাদার এসছে আমাদের সাথে, হ্যাঁ, আমরা মামুন ভাই, হ্যাঁ। মামুনের ছোট একটা বাইট আমরা হ্যাঁ, নেব। হ্যাঁ, হ্যাঁ। বাট আপনারা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের show দেখছিলেন, দেখছেন, শুনছিলেন। অমানিশা শুনছেন এবং দেখছেন, সবাইকে এই ভয়ের রাতের ভেতরেও সবাইকে ঈদ মুবারক জানাচ্ছি। ঈদের শুভেচ্ছা। ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। ভালো থাকবেন। আমরা ছোট্ট একটা ক্লিপ দেখিয়ে আজকের বিদায় নিয়ে মতো নেব। এখান থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, ঈদ মুবারক। দর্শক, আমরা যার কথা বলেছিলাম, অর্থাৎ আজ আমার এবং রনি ভাইয়ের সঙ্গে যিনি সঙ্গ দিয়েছেন, যিনি সাহস করে এখানে এসেছেন আমাদের সাথে, তার থেকেও আমাদের আসলে কিছু শোনার আছে। তিনি আমাদের বলছিলেন যে এখানে আসার পর এই জায়গাটা দেখে তার একটা স্মৃতি মনে পড়ে গেছে। আমরা সেই স্মৃতিটা শুনবো। মামুন ভাই, আপনার থেকে সেই স্মৃতি শুনতে চাই। আজকে এই জায়গা আসার পরে যেটা স্মৃতিটা মনে পড়ছে সেটা হচ্ছে মোটামুটি 2012-র দিকের ঘটনা। গ্রামে যেটাকে আড়া বলে বা জঙ্গল বলে, এরকম একটা জায়গা যেখানে অনেক বেশি গাছ আছে, আবার হচ্ছে বাঁশের ঝাড় আছে গ্রামে। ঝোপঝাড়, হ্যাঁ, ঝোপঝাড়, জঙ্গল, আড়া অর্থ জঙ্গল। হ্যাঁ, এখানে যেরকম অনেকগুলো বাদুড় পাখির কিচিরমিচির, ওখানে সেম ভাবে এরকম আছে, এবং ওই ভিতরেই পুকুর আছে এরকম। তো আমাদের গ্রামে একজন ছিলেন যে সে রাত বিরেতে অনেক চলাফেরা করতো। ওই দিনও সে রীতিমতো দেরি করে বাসায় ফিরছে। তো যখন ওই জঙ্গলটা সে পার হচ্ছে এবং সে দেখতেছে যে ওই সময়টা ছিল বর্ষার সময়, যে হালকা হালকা বৃষ্টি পড়ছে এবং কদম ফুল ফুটে আছে, সে ঘ্রাণ সে পাচ্ছে। যখন সে জঙ্গলটা পার হচ্ছে এবং সে দেখতেছে যে গাছ থেকে কে একজন নামছে, যার হচ্ছে দেহটা একদম কালো এবং লোমে ভরপুর। কিন্তু সে সাহসিকতা ওনার অনেক বেশি, যার কারণে সে আগাচ্ছে, কিন্তু একটা পর্যায়ে যখন বাড়ির কাছাকাছি আসছে, কিন্তু তখনও সে বাড়ির আঙিনায় পৌঁছায় নাই। এরকম একটা সময়ে তাকে পিছন থেকে জড়িয়ে ধরছে, মানে জাপটে ধরে এক প্রকার উনিও তার সাথে মানে এক প্রকার মানে জোর জবরদস্তি করতেছে। করার পরে ওই সাইডে ছিল আবাদি জমি, হ্যাঁ, ধস্তাধস্তি হচ্ছে, যে আবাদি জমি যে আছে ওখানে হাঁটুর পর্যন্ত পানি, ওই জায়গায় সে পড়ে গেছে, মানে অদৃশ্য সে ওখানে সে পড়ে গেছে এবং ওই জায়গায়ও সে ধস্তাধস্তি করতেছে এবং সে অনেক জোরে জোরে চিল্লাচ্ছে। তখন আমি ছোট এবং আমাদের বাড়ির পাশে যারা আছেন তারা সবাই ওই জায়গায় মোটামুটি ভালো সবাই জমা হয়েছে। পরে দেখলো সে পানির মধ্যে, কিন্তু আমরা কোনো কিছু দেখি নাই এবং
কেউ দেখতে পায়নি, কিন্তু উনি দেখতে পাচ্ছেন। ওনার যে বর্ণনা সেখান থেকে ওনাকে আমরা সেই জমির ভিতর থেকে উঠে, মানে গায়ে কাদা লেগে আছে, যে ঠিক এখানে যে গাছগুলো দেখতেছিলাম, মানে যে শব্দগুলো হচ্ছিল এরকমই। তো এই স্মৃতিটা মনে পড়লো। আপনি দেখতে পাচ্ছেন যে আমার গা ঘেমে যাচ্ছে। হ্যাঁ, এটা কত সালের ঘটনা? 2012-র দিকে। তখন আমাদের গ্রামে বিদ্যুৎ নাই, একদম অন্ধকার রাতের। এখন অবশ্য বিদ্যুৎ আছে, এখন আর ওই রকম জঙ্গল। আসলে আপনি যেটা বলেছেন না, এই ধরনের ঘটনা কিন্তু আমরা শুনেছি। আর গ্রামের মানুষের আসলে অনেক বেশি সাহস, দর্শক। তারা কোনো কিছুকে যদি ভয় পায়, আপনি ভয় পেলে যেটা হবে সেন্সলেস হবেন, আমি ভয় পেলে হয়তো সেন্সলেস হব, পালাবো। তো ওরা দেখে যে মানে রাগ উঠে যায় কেমন যেন। আপনি যেটা বলছিলেন যে এইটা কিন্তু স্বাভাবিকভাবে আমি কিন্তু এরকম কাউকে পেলে অন্তত শক্তি খাটাবো না, কিন্তু তারা কিন্তু এই তারা সাহসটা শক্তি দেখিয়েছে। খাটায়। এবং ইভেন ওই জায়গাটাতে দেখা যায় যে তেঁতুল গাছ যে জায়গাগুলোতে থাকে বেশি। আপনি কদম গাছের কথা বলছিলেন, কদমের গাছ, কদমের স্মেলটা ওখানে, কিন্তু এখন আমার সেটা মনে পড়ে। ইভেন আপনার বড় বড় যে বট গাছ যেটাকে বলি, এটার তো আমরা নর্মালি এটাকে পাকড় গাছ হিসাবে চিনি, যে আমরা বট গাছ বলে ফেলি আর কি। এই জায়গাগুলোতে মানে রহস্য এখনো আছে, সেই স্থানগুলো। এটা মামুন ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। এই যে আপনি ঈদের সময় আমাদেরকে সময় দিলেন, আমাদের সাথে আসলেন এরকম একটা জায়গায়, অনেক বেশি কৃতজ্ঞতা। আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের দর্শকদের তরফ থেকেও। আপনাদেরকেও ধন্যবাদ। ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা রইল।